বাংলাদেশে হিন্দুদের ওপরে ক্রমাগত আক্রমণ চলছে, তার সঙ্গে চলছে বাংলাদেশিদের শিশুসুলভ হুমকিও। কখনো তারা বলছেন কলকাতা দখল করব, কখনো বা বলছেন ভারত নাকি তাদের সামনে টিকতেই পারবে না। কিন্তু সেই বাংলাদেশের হাল খুবই খারাপ। মানুষের হাতে টাকা আছে কিনা সে তো পরের বিষয়। সেই বাংলাদেশে খাবার চালও পর্যন্ত পেতে বড় ভাই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশকে চাল ভিক্ষা দিল মোদির ভারত। ভাবুন একবার, কি মারাত্মক। সূত্রের খবর, শুল্ক কর প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 17 দিনে ভারত থেকে 1655 টন চাল আমদানি হয়েছে। মানে ভারত পারেন 2 বছর বন্ধ থাকার পর গত 17 নভেম্বর থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যেখানে হিন্দুদের ওপরে এইভাবে মারধর চলছে, গোটা বিশ্বের নজরে বাংলাদেশের এই পরিস্থিতি, তাতে কিভাবে তাদের চাল দিল ইন্ডিয়া? বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির মন্তব্য, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, আর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসব চাল আমদানি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে 6টি ট্রাকে 210 টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে 17 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত 49টা ট্রাকে 1655 টন চাল নাকি আমদানি হয়েছে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোক্তার লুৎফর রহমানের সই করা একটা পত্রে 92টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি নাকি দেওয়া হয়েছে। এর আগে ইন্ডিয়া থেকে প্রচুর জিনিস বাংলাদেশে রপ্তানি হতো। মানে বলা যেতে পারে যে বাংলাদেশ ইন্ডিয়ার ওপরই নির্ভরশীল থাকতো। মানে যাই তাদের দরকার হতো, ইন্ডিয়াই যেন ছিল ত্রাতা। এই পরিস্থিতিতেই তারা ভারতের সঙ্গেই যে কাণ্ড ঘটালো, তা নিয়ে রীতিমতো গোটা বিশ্ব হাসাহাসি করছে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত একজন সেনা কি বলছেন শুনবো। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এই হচ্ছে তাদের নাকি বক্তব্য। সেনা আধিকারিক, অবসরপ্রাপ্ত একজন সেনা আধিকারিক, তিনি কি বলছেন সেটাও আপনাদের শোনালাম। কারণ তাদের এই বক্তব্য ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে। ভারতের যা শক্তি, তাতে বাংলাদেশে একটা নির্দেশেই সব শেষ হয়ে যেতে পারে। মানে ইন্ডিয়ার নির্দেশেই সব দখল হয়ে যেতে পারে। সেই পরিস্থিতিতে এবার ইন্ডিয়ার থেকে চাল নিচ্ছে বাংলাদেশ, মানে ভিক্ষা চাইছে বলা যেতেই পারে। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার বলছেন, 2023 সালের 20 জুলাই থেকে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ইন্ডিয়া। প্রসঙ্গত বলি, 2022 সালের নভেম্বর থেকেই বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে চাল পাঠানো বন্ধ ছিল। 62% শুল্ক কর আরোপ করা হয়। শুল্ক প্রত্যাহারের পর আবারও বাংলাদেশে চাল ভিক্ষা দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। বাংলাদেশের সেনা আধিকারিক একজন প্রাক্তন, তিনি কি বলছেন আসুন শোনাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না।
ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ চলছে, আর তার সঙ্গে চলছে বাংলাদেশিদের শিশুসুলভ হুমকিও। কখনো তারা বলছেন কলকাতা দখল করব, কখনো বা বলছেন ভারত নাকি তাদের সামনে টিকতেই পারবে না। কিন্তু সেই বাংলাদেশের হাল খুবই খারাপ। মানুষের হাতে টাকা আছে কিনা সে তো পরের বিষয়। সেই বাংলাদেশে খাবার চাল পর্যন্ত পেতে বড় ভাই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশকে চাল ভিক্ষা দিল মোদির ভারত। ভাবুন একবার, কি মারাত্মক। সূত্রের খবর, শুল্ক কর প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 17 দিনে ভারত থেকে 1655 টন চাল আমদানি হয়েছে। মানে ভাবতে পারেন 2 বছর বন্ধ থাকার পর গত 17 নভেম্বর থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যেখানে হিন্দুদের ওপরে এইভাবে মারধর চলছে, গোটা বিশ্বের নজরে বাংলাদেশের এই পরিস্থিতি, তাতে কিভাবে তাদের চাল দিল ইন্ডিয়া? বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির মন্তব্য, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসব চাল আমদানি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে 6টা ট্রাকে 210 টন চাল আমদানি হয়েছে। এই নিয়ে 17 নভেম্বর থেকে 5 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত 49টা ট্রাকে 1655 টন চাল নাকি আমদানি হয়েছে। সূত্রের খবর, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোক্তার লুৎফর রহমানের সই করা একটা পত্রে 92টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি নাকি দেওয়া হয়। এর আগে ইন্ডিয়া থেকে প্রচুর জিনিস বাংলাদেশে রপ্তানি হতো। মানে বলা যেতে পারে যে বাংলাদেশ ইন্ডিয়ার ওপরই নির্ভরশীল থাকতো। মানে যাই হোক, তাদের দরকার যেন ইন্ডিয়াই একমাত্র তাদের দরকারে ত্রাতার ভূমিকা পালন করতো। আর এই পরিস্থিতিতেই তারা ভারতের সঙ্গে যে কাণ্ড ঘটালো, সেটা নিয়ে রীতিমতো গোটা বিশ্বই এখন হাসছে। কি বলেছিলেন ঢাকার অবসরপ্রাপ্ত সেনা এবং সেনা আধিকারিক? শুনুন সে তাদের সেই হাস্যকর দাবি। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। আসাম দখল করে সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।